ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আমি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল থেকে কি কি কাজ করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন মানেই কিন্তু আমাদের ব্যস্ততা আর সবার মজার মজার খাবার। তো যেই বেডশিটগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আমি সেলাই করে লাগিয়েও দিয়েছি বন্ধুরা। দেখেছেন কত ঝটপট রমজানের শেষে কেনাকাটা করে আবার তা সব কমপ্লিটও করে ফেলেছি। আসলে একটু কষ্ট হলো, সময়টা করে সবগুলোই কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। ঈদের দিন সকালেই আমি ঘর রেডি করে ঘরের বিছানা গুছিয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব। তো প্রথমে কিভাবে কীগুলো গুছালাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে অল্প কিছু ছিল, সেটা দিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কিভাবে আমি কোথায় কী সাজিয়েছি। আর অল্প কিছুতে যাতে বেশি ভালো লাগে এরকম কিছু আয়োজন করার চেষ্টা করি। তো সকালেই ঘুম থেকে উঠেই সেমাই রেসিপিতে চলে যাব। তো আমি লাচ্চা সেমাই দিয়ে শুরু করব, কারণ লাচ্চা সেমাইটা অনেকেই পছন্দ করে। আর আমার বাসায় মিষ্টিটা একটু কম খাওয়ার জন্য আমি একটু কমই সেমাই রান্না করেছি। তারপর দেখা যাক, সেটা প্রয়োজন হলে আবারও রান্না করে নেব। কিন্তু আমি অপচয় জিনিসটা একদম পছন্দ করি না, যতটুকু পরিমাণ মতো লাগে ততটুকুই রান্না করি। কারণ দেখা যায় অনেকেই মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না ডায়াবেটিসের কারণে। আর অনেক মেহমানই দেখবেন ঈদের দিন বেশি মিষ্টি খেতে চায় না, কারণ তারা খেতে খেতে এতটা তাদের মুখের রুচিটা চেঞ্জ হয়ে যায় যে তারা মিষ্টি দেখলেই বলে খাবো না খাবো না খাবো না। তাই আমি আরও বেশি আয়োজন করিনি। তো লাচ্চা সেমাইটা একটু রান্না করে নিয়েছি, তারপরে পায়েস রান্না করে নিব। সেই পায়েসের জন্য পোলার চাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা ব্লেন্ড করে নিয়েছি। এখন ঝটপট সেটা রান্না করব। তো আমি পাত্রে দুধ জাল করে নিয়েছি। তো সেখানে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচি, তেজপাতা, দারচিনি। এখন আমি সেই চাল চিনিগুলো দিয়ে দুধগুলো জাল করে নিব। একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে নারিকেল দিয়ে দিব। আসলে আমি এই পায়েসটা অনেক কিছুই দিয়ে রান্না করি, জানি না কে কীরকমভাবে রান্না করে, কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। আর আমি এই পর্যায়ে যেই পোলার চালগুলো ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবে। এভাবে যদি পায়েস রান্না করতে যাই খুবই ঝটপট হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে আর সবাই পছন্দ করে। তাই আমি এভাবে পায়েসটা রান্না করার চেষ্টা করি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিব, কারণ কিশমিশটা দেখা যায় একটু আগে দিলে একটু গরমে ফুলে ওঠে আর এটা খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ রান্না করার পরে আমাদের পায়েস হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বাদাম আর কিশমিশ তো দিয়েছিলাম, তারপর অল্প কিছু দিব আর বাদাম দিয়ে দিব। তো আমার কাছে খুবই ভালো লাগে পায়েসটা, এই জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু ভালো মন্দ খাবারের মাঝে নিজের পছন্দের খাবারটাও রাখতে। আর আমার এই পায়েসটা খুবই পছন্দ। তো এই পর্যায়ে পায়েস রান্না করে নিয়েছি। আরেকটা সেমাই রান্না করব, সেটা হচ্ছে নুডলস সেমাই। আগের দিনে কিন্তু আমরা দেখা যায় হাতে অনেক সেমাই তৈরি করেছি বা মা চাচিরা করতো, কিন্তু এখনকার দিনে আমরা এতটা ব্যস্ত হয়ে গিয়েছি, আমাদের সবই প্যাকেটিংয়ের খাবারই খেতে হয়। কিচ্ছু করার নেই, সময়ের অভাবে সব কিছুই মানিয়ে নিতে হয়। তো এই পর্যায়ে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিব, লং দিয়ে দিয়েছি, তারপর দারচিনি, এলাচি দিয়ে দিব। আর এই নুডলস সেমাইটা রান্না করার জন্য বেশি করে নারিকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি চিনি অ্যাড করে দিব। মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি রাখবো, কারণ এই সেমাইতে একটু মিষ্টিটা হলে ভালো লাগে। তো কিছুক্ষণ জাল করে আমি সেই সেমাইগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এগুলো দিয়ে কিছুক্ষণ জাল করলেই আমাদের এটা হয়ে যাবে। তো জাল করতে করতে তারপরে আমি এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে নারিকেলগুলো দিয়ে দিব। যা অনেকেই কিন্তু দেখবেন এই সেমাইটা খেতে খুবই পছন্দ করে। আর এই সেমাইটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ দেখা যায় ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, তাই সেই খাবারটা সবসময় মেনুতে রাখি। আর যারাই এই সেমাইটা পছন্দ করে তারা যদি এইভাবে সহজভাবে রান্না করে নেয়, আমি মনে করি অনেকটাই মজা হবে। আমরা তো নবাবী সেমাই দেখা যায়, অনেকেই বলেন নবাবী সেমাই। নবাবী সেমাইয়ের কাছে যাওয়ার সময় পাইনি, যেটা পেয়েছি সেটাই রান্না করে ফেললাম ঝটপট। এই পর্যায়ে ভুনা সেমাই রান্না করব, কারণ সহজ সিম্পল খাবারের মধ্যে যদি একটু স্বাদ থাকে তাহলে আমি মনে করি এটার মধ্যেই আছে। আমরা যেটা দেখা যায় অনেকটাই সময় নিয়ে রান্না করি, সেটা খেতে হয়তো মজা লাগে, কিন্তু দেখা যায় আমরা কিন্তু সেটা বেশি খেতে পারি না। আর আমি মনে করি আমি যদি অল্প সময়ে যেটাই রান্না করি সেটা কিন্তু দেখা যায় খুবই ভালো লাগে সবার কাছে। আর সিম্পলভাবে খুবই খেতে ভালো লাগার কারণে তারা একটু খাবারটা একটু বেশি খেয়ে ফেলে। তো এই পর্যায়ে আমি আমার এই ভুনা সেমাইটাও রান্না করে নেব। তো নারিকেল, চিনি, লবণ দিয়ে দিয়েছি।
এটাতে ঘি দিয়ে রান্না করলে খুবই সুন্দর একটা স্মেল আসে, এই জন্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু গরম পানি অ্যাড করে দিব, কারণ সেমাইটা একটু ঝরঝরা হিসেবে রান্না করব, তো তাই বেশি কিছু দিব না, কুসুম গরম পানি একটু দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ঢেকে 10 মিনিটের মতো রান্না করলে আমার ভুনা সেমাইটা হয়ে যাবে। আর এরকম সেমাই আমি জানি যে ঘরে ঘরে অনেকে রান্না করে, তো সহজ সিম্পল খাবারগুলোই নিয়ে হাজির হয়ে গেছি ঈদের দিন। আর এভাবেও দেখা যায় মিষ্টি খাবারগুলো বাচ্চারা একটু পছন্দ করে, তাই এক এক রকমভাবে রান্না করলে তাদের খাবার সুবিধাতে যেটা ভালো লাগে সেটা তারা খেতে পারে। তো এই ছিল সকালকার সেমাইয়ের আয়োজন করে নিলাম ঈদের দিনে। তারপরে চলে যাব গরুর মাংস রান্না করব, মেখেই বসিয়ে দিব, কারণ ঈদের দিনে এতটা সময় কম থাকে, তার মধ্যে আয়োজনগুলো যদি না হয় পরিপূর্ণভাবে তাহলে নিজের কাছেও ভালো লাগে না। তাই মাংসগুলো প্রথমে মেখে বসিয়ে দিলাম, তারপরে খিচুড়িতে চলে গেলাম। তো ডাল আর চাল নিয়ে নিয়েছি, মুগ ডাল ভেজে নিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই পর্যায়ে খিচুড়িগুলো রান্না করে নিব। তো প্রথমে চাল আর ডালগুলো ভালো করে ভেজে নেব। আর ঈদের দিন হলে আমাদের দেশে দেখা যায় খিচুড়ি না হলে চলেই না, খিচুড়ি আর গরুর মাংসটা মাস্ট রাখতেই হয়। আর আমি সেটা রাখি, কারণ দেখা যায় বড়রা একটা মাস রোজার পরে দেখা যায় সেই খিচুড়িটাকেই প্রাধান্য দেয় বেশি, তাদের কাছে খিচুড়িটা নাকি অনেক ভালো লাগে, তাই তাদের জন্য খিচুড়ি আর গরুর মাংস করে নিব। আর বাচ্চাদের জন্য আমি কিছু রাখবো, কারণ বাচ্চারা কিন্তু খিচুড়িটা বেশি পছন্দ করে না, সেটা আমরা ঘরে ঘরেই জানি। তো তাদের জন্য দেখা যায় রোস্ট পোলাও করতেই হয়, হয়তো একদিন অনেক আয়োজন করতে হয়, কিছুই করার নাই, এক একজন এক একটা পছন্দ করে, তাদের পছন্দের খাবারটাই রাখতে হয় মেনুতে। তো প্রথমেই মুরগির মাংসগুলো ভেজে নেব। তো আমি প্রথমে মুরগির রোস্ট করার জন্য সব উপকরণ নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা, গরম মশলা, সব মশলা টশলা নিয়ে নিয়েছি, আদা রসুন, সস, চিনি, টক দই আর 2 রকমের বাদাম নিয়ে নিয়েছিলাম। তো সব উপকরণগুলো মিক্স করে আমি আগেই যদি মিক্স করে নিই তাহলে দেখা যায় সময়টা সাশ্রয় হয় আর ঝটপট রান্নাটা হয়ে যায়। তো এই জন্য আমি মশলাটাকে আগে মিক্স করে তৈরি করে নিই। তো এই পর্যায়ে আমি এটা তেলের মধ্যে দিয়ে মাংস ভেজেছিলাম সেটার মধ্যে দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। আর এই রোস্টের মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হয়, না হলে সেটার খুবই সুন্দর একটা স্মেল কিন্তু আসে না। তো এই জন্য একটু ধৈর্য নিয়ে মশলাটাকে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে বা তেলগুলো ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে যে আপনাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমার এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এভাবে মাংসগুলো হালকা ভেজে নিয়েছিলাম। তো এইভাবে যদি মজাদার আর সহজভাবে রান্না করতে চান তাহলে আমি মনে করি এরকম টেকনিক ফলো করলে আমাদের রান্নাটা খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের পরিশ্রমটাও কম আর সময়ও সাশ্রয় হয়। সবগুলো যদি উপকরণ একসাথে গুছিয়ে মেরিনেট করে রেখে যদি এভাবে দেওয়া যায়, আমার কাছে তো সহজই মনে হয়, জানি না কার কাছে কীরকম মনে হয়। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ পেস্তা করে রেখেছিলাম। আর রোস্টের মধ্যে যদি পেঁয়াজ পেস্তাই না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে স্বাদটা আসে না, এই জন্য আমি পেঁয়াজ পেস্তাটা সবসময় মাস্ট দেওয়ার চেষ্টা করি। এই পর্যায়ে পেঁয়াজ পেস্তা দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করে নিব, কারণ দেখা যায় এই মাংসটা কিন্তু বেশি রান্না করতে হয় না, রোস্টটা অল্প রান্না করলে হয়ে যায়। আর বাচ্চারা খুবই পছন্দ করে এরকম একটা রোস্ট, তাই বাচ্চাদের চিন্তা করে আমি রোস্ট আর সাথে পোলাও রান্না করে নিব। তো হয়ে গিয়েছে আমার রোস্টের রেসিপি। আর ঈদের দিন একটু ব্যতিক্রম, সবার পছন্দের খাবার না রাখলে কি হয় বলুন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে বলবো অবশ্যই একটা করে লাইক করে যাবেন, আর যারাই আমার চ্যানেলে নতুন আসবে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমার গন্তব্যস্থলে যেতে আমাকে অনেক সাহায্য করবে। আর একটা চ্যানেল বড় করতে হলে কিন্তু সবার ভালোবাসাই লাগে, আর আমার সেই ছোট্ট চ্যানেলটাকে সবার কাছেই বলবো যে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন। তো এই পর্যায়ে পোলাওর রেসিপি করে নেব। তো আদা বাটা আর একটু ঘি দিয়ে দিব। আর এই পোলাওটা রান্না করাটা খুবই সহজ। আর পোলাও জিনিস বলতে গেলেই বাচ্চাদের খাবার, বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা, আর আমি চেষ্টা করি সবসময় তাদের পছন্দের খাবারটাই মেনুতে বলতে বলতে সব কিছুই রান্না করে ফেললাম, কথা বলতে বলতে কত কি আয়োজন করে ফেললাম। বেগুন ভাজা, খিচুড়ি, গরুর মাংস, রোস্ট, পোলাও, আজকে স্পেশাল এইরকম কিছু আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি, তাও আমার মনে হয় যেন আমার কতটা সময় লেগে গিয়েছে। তারপর বিকেলের জন্য করেছিলাম চটপটি। তো আজকের ঈদের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন।